ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন পণ্য বর্জনের ডাক। ভারতের রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের ওপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের রপ্তানি খাতে। অলংকার, চামড়াজাত পণ্য এবং বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ক্রেতারা একের পর এক অর্ডার বাতিল করেছে, কেউ কেউ আবার নতুন করে কোনো অর্ডারই নিচ্ছেন না। ফলে ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে রপ্তানি নির্ভর ছোট এবং মাঝারি উদ্যোক্তারা পড়েছেন চরম সংকটে, কর্মহীন হয়ে পড়েছে বহু শ্রমিক। এই পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে মার্কিন শুল্কের তীব্র নিন্দা জানানো হয়। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখার কথাও বলা হয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পকে রক্ষা করতে আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়েছে দেশজুড়ে মার্কিন পণ্য বর্জন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে নেতৃত্ব দিচ্ছে বিজেপির সহযোগী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। তারা ভারতের বিভিন্ন রাজ্য ছোট ছোট সভা সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মার্কিন পণ্য বর্জনের ডাক দিচ্ছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও চলছে বয়কটস প্রোডাক্ট এবং স্বদেশি ফার্স্ট হ্যাশট্যাগের মাধ্যমে ব্যাপক প্রচার। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যাপেলের মতো বহুজাতিক মার্কিন কোম্পানিগুলো বহু বছর ধরে ভারতের বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে। তবে বর্তমানে রাজনৈতিক এবং অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ব্র্যান্ডগুলো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিভিন্ন সভা সমাবেশে এই প্রতিষ্ঠানগুলোর নাম ধরে ধরে বর্জনের আহ্বান জানানো হচ্ছে। যদিও সাধারণ জনগণ এই বয়কট ডাকে কতটা সাড়া দেবে তা এখনও পরিষ্কার নয়। এদিকে মার্কিন বাজারে বিকল্প খোঁজার চেষ্টা করছে ভারত। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাকে সম্ভাব্য নতুন বাণিজ্য অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এসব অঞ্চলে ভারতীয় পণ্যের চাহিদা তুলনামূলকভাবে কম হওয়ায় তাৎক্ষণিক সমাধান মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক শুধু অর্থনৈতিক যুদ্ধই নয়, বরং কূটনৈতিক টানাপোড়েনের প্রতিফলন। দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা জটিল হয়ে উঠবে এবং তার সমাধান কবে হবে সেটাই এখন দেখার বিষয়।